যুক্তরাজ্যের চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা এক ছাতা নিচে অর্থাৎ ওয়ান স্টপ সার্ভিসে করার সিদ্ধান্ত নিয়েছে লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা। বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন একথা জানিয়েছেন। বলেন, লন্ডন ক্লিনিকের মেডিকেল বোর্ডের সাথে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয় হাসপাতালের বিশেষজ্ঞরা যোগ দিয়েছেন। শুক্রবার তারা বৈঠক করেন। বাংলাদেশের চিকিৎসক দলও ছিলেন মেডিকেল বোর্ডের সভায়। অধ্যাপক প্যাট্রিক কেনেডির নেতৃত্বাধীন মেডিকেল বোর্ড সর্বশেষ স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে আরও কিছু পরীক্ষা নিরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে। আগামী 2-1 দিনের মধ্যে যুক্তরাজ্যের আরও 2 জন চিকিৎসক বেগম খালেদা জিয়াকে দেখবেন বলে জানিয়েছেন ডক্টর জাহিদ। 8 জানুয়ারি লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপারসনকে। তার চিকিৎসার সার্বিক তত্ত্বাবধান করছেন ছেলে তারেক রহমান। ওনার চিকিৎসার ব্যাপারে আমাদের যে পদ্ধতি, অর্থাৎ উনি তো এখন ওষুধ দিয়ে চিকিৎসা চলছে লিভারের জন্য, কিডনির জন্য, হার্টের জন্য, ডায়াবেটিস, প্রেশার, রিউমাটয়েড আর্থ্রাইটিস প্রত্যেকটির জন্য। এর বাইরেও আরও যদি কোনো চিকিৎসা করা যায় সেজন্যই আমরা জন হপকিন্সের মেডিকেল টিমের সদস্যরাও এখানে অংশগ্রহণ করেছি, যাতে আমরা এটাকে একটা আপনার এক ছাদের নিচে চিকিৎসা যেটা বলে ওয়ান আমব্রেলা, ওয়ান স্টপ সার্ভিসের সেটা করার ব্যাপারে ওনারা উদ্যোগ গ্রহণ করেছেন এবং তারপরে ওনার সার্বিক অবস্থা বিবেচনা করে ওনার জন্য যেটা সবচেয়ে মঙ্গলজনক হবে সেই ধরনের চিকিৎসা পদ্ধতি ওনারা অনুসরণ করবে বলে আমরাও আশা করি এবং ওনারা সেই ধরনের চিন্তা করছেন। দর্শক, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে লন্ডন থেকে যুক্ত হচ্ছেন রিয়াদ হাসান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রিয়াদ, খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? কথা নাহিয়ান, আপনাকে ধন্যবাদ। আমরা সবসময় বেগম খালেদা জিয়ার আপ টু ডেট অবস্থা জানবার জন্য আমরা চেষ্টা করে থাকি এবং তারই ফলশ্রুতিতে প্রায় 3 থেকে 4 দিন পরে গতকাল লন্ডন সময় রাতে এবং বাংলাদেশ সময় প্রায় ভোর রাতে ডাক্তার এজেডএম জাহিদ হোসেন তিনি আমাদেরকে যেটি ব্রিফ করে জানিয়েছেন, তার কিছু অংশবিশেষ আপনারা দর্শকদেরকে দেখিয়েছেন। আমি যদি তার মোদ্দা কথা আমি আপনাদেরকে দর্শকদের সামনে আরেকটু বিস্তারিতভাবে তুলে ধরতে চাই, তাহলে বিষয়টি এরকম দাঁড়াবে যে ডাক্তাররা এখন কনসার্ন ওনার শারীরিক সুস্থতা নিয়ে। অর্থাৎ যে লিভার ট্রান্সপ্লান্টের কথা বলা হচ্ছে, সেই লিভার ট্রান্সপ্লান্ট ততক্ষণ পর্যন্ত না সম্ভব হবে যতক্ষণ পর্যন্ত ওনার শারীরিক সুস্থতা মোটামুটি একটি স্টেবল পজিশনে না আসে। আপনি জানেন যে লিভার ট্রান্সপ্লান্ট একটি জটিল অপারেশন এবং এই অপারেশনের জন্য যেটি প্রয়োজন হয় সেটি হচ্ছে যে একটি বড় ধরনের অ্যানাস্থেশিয়ার প্রয়োজন হয়। অর্থাৎ এই অ্যানাস্থেশিয়া যখন দেয়া হবে, আমরা যেটা ডাক্তারদের সাথে কথা বলে জানতে পেরেছি, প্রায় 6 থেকে 7 ঘন্টা এটি স্থায়িত্ব করতে হয়। সুতরাং এটি একটি জটিল অপারেশন প্রক্রিয়া। সুতরাং এই অপারেশন প্রক্রিয়ায় যাবার জন্য যে ধরনের মেন্টাল ফিজিক্যাল যে স্থিতিশীল অবস্থা দরকার, সেই স্থিতিশীল অবস্থার জন্যই মূলত এখন ডাক্তাররা চেষ্টা করছেন। তবে 3-4 দিন আগে বেগম খালেদা জিয়ার যে সকল পরীক্ষা নিরীক্ষার তথ্য ডাক্তারদের হাতে এসে পৌঁছেছে, সেই পরীক্ষা নিরীক্ষার ভেতরে আমি এর আগে বলেছিলাম যে এই প্যারামিটারগুলো কখনো বাড়ে কখনো কমে, এবং গতকাল কিন্তু ডাক্তার এজেডএম জাহিদ হোসেন সেটি আমাদেরকে জানিয়েছেন যে প্যারামিটারগুলো তারা একটু 19-20 দেখেছিলেন, সেই প্যারামিটারগুলো কিন্তু এখন কিন্তু মোটামুটি আবার স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। অর্থাৎ এই ফিরে আসার মধ্য দিয়ে ডাক্তাররা নতুন ধরনের একটি আশার সঞ্চার হচ্ছে তাদের ভিতরে যে বেগম খালেদা জিয়া অতি দ্রুত হয়তো স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে, যেটি তার লিভার ট্রান্সপ্লান্টের জন্য তার উপযোগী হবে। আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি, ডাক্তাররা এটিও মাথায় রেখেছিলেন যে যদি বেগম খালেদা জিয়ার অবস্থা এরকম যদি মনে হয় যে যুক্তরাষ্ট্রের জন হপকিন্স ইউনিভার্সিটি হসপিটালে নেওয়া লাগতে পারে কিনা, তবে সেই বিষয়ে এখন আপাতত যেটি বোঝা যাচ্ছে ডাক্তারদের সাথে কথা বলে, আপাতত তারা জন হপকিন্স অর্থাৎ যুক্তরাষ্ট্রের নেয়ার মতো ব্যবস্থায় তারা যেতে চাচ্ছেন না। অর্থাৎ লন্ডন ক্লিনিক এই হাসপাতালটিকে তারা প্রাধান্য দিতে চাচ্ছেন এবং এখান থেকে তারা নতুন 2 জন ডাক্তার, নতুন 2 জন অধ্যাপক এই টিমের সাথে যুক্ত হবেন। অর্থাৎ 3টি টিম, আপনারা জানেন
যে যুক্তরাজ্যের যে যে প্যাট্রিক কেনেডির নেতৃত্বে যে টিম রয়েছে, বাংলাদেশের টিম রয়েছে এবং জন হপকিন্স বিশ্ববিদ্যালয়, 3টি টিমের সাথে নতুন আরও একটি টিম যুক্ত হতে যাচ্ছে। সুতরাং এখন আরও বেশি জোরালোভাবে বেগম খালেদা জিয়ার সামনের পরিস্থিতি কি হবে সেদিকে তারা চিন্তা ভাবনা করতে পারবেন। তবে এ বিষয়ে আমরা আরেকটু আপডেট জানতে পারবো আগামী 3 দিন পরে, যখন সেই দুজন ডাক্তার বেগম খালেদা জিয়ার সমস্ত পরীক্ষা নিরীক্ষা পর্যালোচনা করবেন। তারপরে একটা সিদ্ধান্তে আসা যাবে যে আসলে আর কতদিন লাগতে পারে সেই লিভার ট্রান্সপ্লান্টের দিকে যেতে। কথা নাহিয়ান, এই ছিল আমার কাছে সবশেষ। লন্ডন থেকে বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিস্তারিত তথ্য জানছিলাম।